মাধ্যমিকের ফল প্রকাশ হতে খুশির হাওয়া বীরভূম জুড়ে, কেননা এই জেলার ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুড়ি রাজ্যে মেধা তালিকা মেয়েদের মধ্যে প্রথম স্থান পেয়েছে। ওর মোট প্রাপ্ত নম্বর 691। বলা যায় বীরভূম জেলায়ও প্রথম হয়েছে পুষ্পিতা, ফলে জেলা জুড়েও খুশির হাওয়া। অবশ্যই সেই আনন্দ ছড়িয়ে পড়েছে পুষ্পিতার নিজের স্কুলেও, আর বাড়িতে তো শুভেচ্ছার বন্যায় ভাসতে হচ্ছে তাকে। প্রতিদিন নিয়ম করে 10 ঘন্টা ধরে পড়াশোনা করেছে এই কৃতি ছাত্রী পুষ্পিতা। তার বাড়ি ইলামবাজার থানার কামারপাড়া গ্রামে। সেই হিসেবে রাজ্যে মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম পুষ্পিতা বাঁশুড়ির ইচ্ছে আগামীতে ইঞ্জিনিয়ার হওয়া। পুষ্পিতা জানায়, যদি কেউ সঠিক লক্ষ্য রেখে ঠিকমতো পড়াশোনা করে এবং টেক্সট বইগুলো নিয়মিত খুঁটিয়ে পড়ে তাহলেই কোনোটিই অসম্ভব নয়। যতই কঠিন পরীক্ষাই হোক সেটায় ভালো ফল করা যায়। পুষ্পিতা জানায়, ওর যেহেতু ইংরেজি মাধ্যম তাই বাংলায় রেফারেন্স বইগুলি খুব একটা কাজে আসতো না, তাই নিজেই ট্রান্সলেট করে নোটস করতে বলে জানায় পুষ্পিতা। আর বাংলা সহায়িকার সাহায্য পেত না বলেই তাকে অনেকটা খাটতে হয়েছে। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তেও ভীষণ ভালোবাসে বলে জানায় বাংলার কৃতি ছাত্রী পুষ্পিতা বাঁশুড়ি। আর তাই এই সাফল্যের পেছনে মা বাবা তো আছেনই, তাছাড়া এই সাফল্যের কারিগরদের মধ্যে আছেন স্কুলের শিক্ষকরা। সেজন্য স্কুলের শিক্ষকদের অবদান অনেকটাই। তবে পুষ্পিতা আরও জানায়, ও প্রায় প্রতিদিনই স্কুলে যেত। পুষ্পিতা পেয়েছে 98.71% নম্বর। বলা যায়, আমার মুক্তি আলোয় আলোয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান গেয়েই যেন মাধ্যমিকের এমন সাফল্যের প্রকাশ ঘটল তার মধ্যে। পুষ্পিতার মা দারোন্দা হাই স্কুলের বাংলার পার্শ্ব শিক্ষক তনুশ্রী ঘোষ এবং বাবা বিজ্ঞান শাখার গৃহ শিক্ষক সত্যনারায়ণ বাঁশুড়ি দুজনেই মেয়ের এমন সাফল্যের দারুণ খুশি প্রকাশ করলেন। তবে গৃহশিক্ষক ছাড়াই এতটা ফল হবে আশা করেনি বলে জানায় রাজ্যের কৃতি ছাত্রী পুষ্পিতা। তবে পড়াশোনার পাশাপাশি গান নিয়েই কাটত সময়। তাছাড়া মোবাইল ফোন নিয়েও তার অবসর কাটত। সব বিষয়ের মধ্যে তার অঙ্কের প্রতি আলাদা ভালো লাগা আছে বলে জানায় পুষ্পিতা। আর একই স্কুল থেকে একাদশ দ্বাদশের পড়া সম্পূর্ণ করতে চায় পুষ্পিতা। এদিন অবশ্য মাধ্যমিকের ফল প্রকাশে দেখা যায় 1 থেকে 10-এর মধ্যে প্রথম স্থান পেয়েছে মোট 57 জন ছাত্রছাত্রী। আর পাশের হার গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। গত বছর মাধ্যমিকে পাশের হার যেখানে 86.15% ছিল, সেখানে এবার পাশের হার দাঁড়িয়েছে 86.31%। এবছর মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন, পেয়েছে 693 নম্বর, যা কিনা 99%। দ্বিতীয় স্থান অর্জন করেছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরুম, ওর প্রাপ্ত নম্বর 692। আর তৃতীয় হয়েছে 3 জন, বীরভূমের পুষ্পিতা ছাড়াও বাকিরা হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নৈরিত রঞ্জন পাল। এই মেধা তালিকায় দক্ষিণ 24 পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে 7 জন করে, বাঁকুড়া, মালদা ও পশ্চিম মেদিনীপুর থেকে 4 জন করে, বীরভূম থেকে 3 জন, উত্তর 24 পরগনা, কোচবিহার ও হুগলি থেকে 2 জন করে এবং নদিয়া, হাওড়া, পুরুলিয়া ও কলকাতা থেকে 1 জন করে জায়গা পেয়েছে। মাধ্যমিকে পাশের হার সবচেয়ে বেশি উত্তরবঙ্গের কালিম্পং জেলায়, পাশের হারে দ্বিতীয় পূর্ব মেদিনীপুর জেলা এবং তৃতীয় স্থানে আছে কলকাতা। স্কুল বাদে 10 ঘন্টা করার চেষ্টা করতাম, ভালো হবে আশা করেছিলাম, কিন্তু যে 3rd পজিশন হবে এতটা এক্সপেক্ট করিনি। বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং রিসার্চ এবং করতেও চাই, এবং আমি এন্ট্রান্স যেমন ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স এক্সামটা দিতে চাই। খুবই ভালো লাগছে। আমরা আশা করেছিলাম যে ও র্যাঙ্কে আসবে, কিন্তু এতটা ভালো হবে এতটা ভাবিনি। হয়েছে, খুবই ভালো লাগছে।